আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা নতুন এবং ইউনিক লাজবাব একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা আমার এই রেসিপিটি অনেক পছন্দ করবেন। আর আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে অনেক সাপোর্ট করেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার নতুন ভিউয়ার্সদের বলবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন আজকে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে সিলেটি চিকেন বিরিয়ানির রেসিপিটি শেয়ার করছি। তো একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে, প্রায় 1 কাপের মতো। তো এই পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা করে নেব। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অল্প উপকরণ দিয়ে যাতে সুস্বাদু রেসিপি শেয়ার করতে পারি আপনাদের সাথে, সেই চেষ্টাই করে থাকি। আর আপনারাও আমার রেসিপিগুলো অনেক পছন্দ করেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমি এইখানে চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটু বড় সাইজের চিকেন ছিল, আর এই চিকেনগুলোকে আমি বড় পিস করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে দেন এখানে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি রসুন বাটা 1 চা চামচ পরিমাণে। তারপর দিয়ে দেবো এবার আদা বাটা 1 চা চামচ পরিমাণে। তো এবার দিয়ে দেব আমি দই। তো দইটা আপনারা টক দই অথবা মিষ্টি দই, যে কোনো দই ব্যবহার করতে পারবেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে, তবে অবশ্যই দইয়ের পানিটা ঝরিয়ে নেবেন। এবার দইটা দেয়া হয়ে গেলে আমি দিয়ে দিব লবণ। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে দই ব্যবহার করেছি। এবার দিয়ে দিব আমি লবণটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে। এবার এগুলোকে হাত দিয়ে মেখে নেব। আর হাতের ছোঁয়ায় যে রান্নাটা হয়, আশা করি আপনারা বুঝতেই পারছেন, সেই রান্নাটা অনেক সুস্বাদু হয়। তো এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে। এই চিকেনগুলোকে মেখে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার আমার পেঁয়াজগুলোর কী অবস্থা দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমার পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার চলে আসছে, খুবই সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। দেন আমি বাকি প্রসেসিংগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে অলরেডি 10 মিনিটের মতো আমার চিকেনগুলো। এবার আমি এগুলোকে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, এই প্যানের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, খুবই অল্প উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করছি। আর বাকি যে উপকরণগুলো লাগবে ওগুলো আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, পরিমাপটাও বলে দিচ্ছি। এইখানে আমি 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সবুজ মটরশুঁটি এবং এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো, পাকা টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি কিছুটা গাজর কুচি। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অল্প উপকরণ দিচ্ছি এই রেসিপিটিতে। আর আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে এভাবে তৈরি করে খান, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কয়েকটা। তো কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর ভেঙে দিয়ে দিচ্ছি যাতে জালটা এবং ফ্লেভারটা দুটোই বেরিয়ে আসে। এবার দিয়ে দিলাম গোটা মশলা। এখানে আস্ত গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার মশলা একটা এবং তেজপাতা 2টা। তো দেখতেই পেলেন আপনারা, খুবই অল্প উপকরণ ব্যবহার করছি এই রেসিপিতে। এবার আমি এই মাংসগুলোকে ভালো করে বেছে নেব। আর আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের গা থেকে যে পানিগুলো বের হচ্ছে ওগুলো দিয়ে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা সফট চিকেন, এটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো আমার মাংসগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চা চামচ পরিমাণে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারবেন। যেহেতু আমি এখানে 1/2 কিলো চাল ব্যবহার করব, সেই জন্য আমি 1 চা চামচ পরিমাণে আমি এখানে বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। এবার পেঁয়াজ বেরেস্তাগুলোও দিয়ে দিলাম এটার মধ্যে। তো
ভালো করে একটাকে নেড়ে চেড়ে মাংসটাকে আরেকটু ভেজে নেব। দেন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চিনি গুঁড়ার চালটা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে বাসমতি রাইসটাও ব্যবহার করতে পারেন, তবে বাসমতি রাইসের থেকে আপনারা চালটাকে 15 থেকে 20 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখবেন। আমি চিনি গুঁড়ার চালটা ব্যবহার করেছি, সেজন্য এই চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা চাটনিতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার চালটাকে মাংসের সাথে ভালো করে মিক্স করে দেন একটু ভেজে নেব। তারপর আমি এটার মধ্যে পানি ব্যবহার করব। তো আপনারা তো জানেন, আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন, আমি প্রত্যেকটি রান্নায় গরম পানি ব্যবহার করে থাকি। তো এই বিরিয়ানির ক্ষেত্রেও সেম টু আমি গরম পানি ব্যবহার করব। এখানে আমি প্রায় 3 কাপের মতো চাল নিয়েছিলাম, তো সেই কাপ দিয়ে মেপে আমি 6 কাপ পানি ব্যবহার করব। আপনারা যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না করেন, তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, সেই জন্যই আমি প্রত্যেকটির পরিমাপ বলে দিচ্ছি। আপনারা যদি 3 কাপ চাল ব্যবহার করেন তাহলে অবশ্যই 6 কাপ পানি ব্যবহার করবেন। তাতে পোলাও বলেন বা বিরিয়ানি বলেন, প্রত্যেকটি ঝরঝরা খুবই সুন্দর হবে আর খেতে অনেক খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে দেন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের মতো। তো আপনারাই বলেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগছে, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদেরকে এইভাবে নতুন নতুন রেসিপি আমি অবশ্যই শেয়ার করব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির অবস্থাটা। তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেবো। সেই সাথে আমি কেওড়া জল দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে, এবং দিয়ে দেব সাথে ঘি, 1-2 চামচ পরিমাণে ঘিটা ব্যবহার করব আমি। তারপর এটাকে ঢেকে দেব। কয়েকটা কাঁচামরিচ আবার ব্যবহার করব এবং সাথে দিয়ে দেব পেঁয়াজ। বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও 10 মিনিটের জন্য দমে রেখে দেব। তারপর আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিটি কেমন হয়েছে বা কেমন হয়েছে। অবশ্যই আপনারা এইভাবে বাসায় তৈরি করে খাবেন, দেখবেন আপনার ফ্যামিলির সবাই অনেক প্রশংসা করবে আপনাদের। আর আমাদের এই সিলেটি বিরিয়ানিটা আপনারা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। এবার আমি সাথে আরও কিছু আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আলুর চপ বানিয়েছি, দেন এখানে পেঁয়াজু সাথে ছিল এবং এখানে ছিল চানা ভুনা। আর এই তো দেখতে পেলেন আমার এই রেসিপিগুলো। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।